গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সন্ধ্যার থেকে যা বৃষ্টি হয়ে গেল, আমি মানে কুয়োর যাচ্ছি জল আনতে, মানে বালতিটা কেবল বের করলাম, যাব জল আনতে। আয় রে হাই, মুষলধারে বৃষ্টি, না বস্তা বিছাতে পারছি না কিছু করতে পারছি, ধারে সব মাটি কেটে গেছে। তো আর যে দেখতে তো চুলের অবস্থা, তো আজকে রান্নাবান্না করে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে। তো এই যে মা এলো কিছুক্ষণ আগে, বাবা গেছে মাকে আনতে, এসে বাস আর হচ্ছে কি যেন ওর গাড়ি নষ্ট হয়ে গেছে, বাবা এটা আসছে, মা অটো এলো। আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ভগবান ভয়ে একদম, আর হাওয়াও ছেড়েছিল, ভালো হাওয়া ছেড়েছে। তো আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমাদের ঘরের পেছনে, মানে যেখানে আমরা বসি ওখানে দুবার বিদ্যুৎ পড়েছে। আর গুবলু তো একদম ভয়ে জড়সড়ো হয়ে গেছে, আর একদম পুরো আলো হয়ে গেছে, মানে কারেন্টের পোলের তারের নিচ দিয়ে যে গাছপালা থাকলে পাতা লাগলে যেরকম শর্ট হয় সেরকম শক হয়েছে। আর হায়, আর আগুন ধরে গেছিলো ভয়ে একদম এই ঘরের পেছনে, আমরা ভয়ে একদম কেউ জড়সড়ো হয়ে গেছি। আর মুরগিগুলোও ভয়ে একই অবস্থা। তো রান্নাবাড়া তো করেছিলাম দুপুরবেলায়, বললাম দুপুরবেলা করেছি, মানে সকাল তো করেছি, তারপরে দুপুরবেলা মানে রাতের রান্নাটা করতে করতে দেরি হয়ে গেছে, স্নান করতে দেরি হয়ে গেছে, গুবলুকে আসতে স্নান করেছি দেরি করেছে, গরম। তারপর তো সন্ধ্যার থেকে মানে বৃষ্টি শুরু হলো, আর জল টল তুলতে পারিনি, যে এখন জল টল তুললাম। আর বাবা মাছ দিয়ে গেছে, মাছটা ভাজা হলো, তরকারিটা করেছিলাম ওই তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম। তো এখন কি করব, আমি না সবজি কাটতে এসেছি, তো রাত্রিবেলা মানে কালকে সবজিটা আজকেই কেটে রাখবো, কারণ সকালবেলা না টাইম পাই না ভাত হতে হতে, কারণ দুটো ওভেনে করি, তো এই জন্য হচ্ছে কি কেটে রাখলে সুবিধা হয়, এই জন্য কেটে রাখবো। আর বাদ বাকি যা যা সবজি আছে না ঘরে সব পাকা ধরেছে, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই দেখতে পাচ্ছ রান্না করেছি, যে সুজি কচু রান্না করেছিলাম, আরও দেখো কত সুজি কচু আছে, এই দেখতে পাচ্ছ। সকালে সিদ্ধ দিয়েছিলাম করলা, এই পাকা ধরেছে, পাকতে শুরু করেছে। পটল দেখো চিমসে যাচ্ছে, এই যে কোয়াশ পচা ভাব ধরেছে। আর এই যে দেখো মূলোর অবস্থা, তবে এখন আর ওই যে চিচিঙ্গা, এই প্লাস্টিক এত এখানে কে রাখলো, চিচিঙ্গার অবস্থা দেখো একদম শুটকা লেগে গেছে। এই দেখো সেই কবে এনেছে, দেখলে যা বকাবকি করবে না, দেখো শুটকা লেগে গেছিলো না, টাইম পাই না সকালবেলা কেটে রান্না করবো, তো আমি এখনই কেটে রাখবো, তারপরে রান্না বাড়াবো। তার মধ্যে যে মশা, প্রচুর মশা, বসবে যে কী করে সেই মশা, উফ। মা স্নান করছে, আবার দেখি ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সে মাটি কেটে গেছে। মা এখন এসে বস্তা পেতে দিল, সেই মাটি কেটেছে। এই এই মুড়িও খাই নিচ্ছে রে, হ্যাঁ রে, আরও দেবো মুড়ি, দাঁড়াও, মুড়ি দে, মুড়ি আমাদেরকে মুড়ি দে, মুড়ি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। ভেগে কি করলা? হ্যাঁ আর কিন্তু নাই, অনেকগুলো দিলাম, এবার খাইতে সহ চুপ করে। ও বেশ, আবার হাওয়া দিয়েছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এখন আজকে বৃষ্টি পড়তে ঠান্ডা ঠান্ডাই লাগছে, এখন আবার হাওয়াও দিয়েছে, হাওয়াতে দেখে আরও ঠান্ডা লাগছে। ও এদিকে যা বিদ্যুৎ চমকেছে, ভগবান, কাঠটোলা তো বোঝা যাচ্ছে না, কালকে দেখতে পারবো যে কোথায় পড়েছে, আর যদি গাছে পড়ে থাকে গাছ তো মরে যাবে। ও তো চলো সবজিগুলো আগে কেটে নেই, খিদেও পেয়েছে, সেই সকালবেলা খেয়েছি 10:30টার সময়, সারা দিন আর কোনো ভাতের দেখায় নেই। সন্ধ্যাবেলা একটু পুরো ঘুম পাচ্ছিল, বললাম তো 5টার দিকে উঠা হয় ঘুম থেকে, আর একটু ঘুমাতে পারি না, যে গরম। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর এত ঘুম পাচ্ছিল, তো একটু কফি বানিয়ে খেলাম। তো দোকানে গেলাম, কফি আনলাম, একটা দুধের প্যাকেট আনলাম, একটা এনে বানিয়ে খেলাম। তো খাওয়ার পর দেখি একটু মানে ঘুমটা পাচ্ছে না আর কি, যা ঘুম পাচ্ছিল। আর দেখো যে ভিজে কি বেড়া ভিজে গেছে বৃষ্টিতে, এই দেখো ভিজে গেছে, তাহলে কেমন বৃষ্টি হয়েছে দেখো, মানে একদম হাওয়া ছিল, তো হাওয়াতে বৃষ্টি আর ভিতরে ঢুকে গেছে। ওই ঘরে তো তোমার হচ্ছে বিছানার চাদর টাদর সব ভিজে গেছে এই ঘরের। তারপরে যে জানলা আটকালাম, দেখি বিছানার চাদর ভিজে গেছে, দুধে জল পড়ে পুরো দমে, তারপরে বিছানা গুটিয়ে রাখলাম সাইডে।
ও হাওয়াটা তো বেশ ভালো লাগছে, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। গরম তো মানে অতটাও ঠান্ডা না যে সহ্য করা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে, মানে শান্তি। প্রকৃতির হাওয়া আর ফ্যানের হাওয়া আকাশ পাতাল তফাৎ। গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে এতদিনে যে মানে কি বলবো, পুরো রোদ ছিল আর হাওয়াতে মানে ধুলোতে গাছপালা একদম সাদা হয়ে গেছিলো পাতা, তো বৃষ্টি পড়ার থেকে গাছের পাতা একদম পুরো সবুজ হয়ে গেছে। আমাদের এই গাছটা দেখতে দারুণ লাগছে, ফুল সাদা সাদা ফুলে ভর্তি। সামনে যাই একটু, এই দেখতে পাচ্ছি দারুণ লাগছে। বৃষ্টি তো হবে কন্টিনিউ কয়েকদিন। ঠাকুর ঘরের পর্দাটা সব উড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? আকাশ মেঘলা, হোক বৃষ্টি হোক, স্বস্তির বৃষ্টি, কিন্তু কন্টিনিউ 5-6 দিন বৃষ্টি আমার ভালো লাগে না, জামা কাপড় শুকায় না, কিছু না। বাথরুমে আমার কাপড় আছে, নাইটি আমি আজকে কাচতে পারিনি, মানে বললাম না সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এই জন্য নাইটি বাথরুমে রেখে চলে এসেছি। বসে পড়েছে আরেকজন ফোন নিয়ে, গুবলুকে এইমাত্র ঘুম পাড়ালাম, গুবলু আজকে বিকালেও ঘুমায়নি। তো যাই হোক, সবজিগুলো আমি কেটে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসার সময় গুবলুর জন্য একটা বিস্কুট নিয়ে এসছে, পার্লেজি। অনেক দিন পরে বিস্কুটটা দেখলাম, বল? পার্লেজি অনেক দিন পরে, তাও কয়েক বছর পর হবে না। এটা দোকানে দেখাই জানে এই বিস্কুটটা, মাঝে ওই কোম্পানির ওখান থেকে নিয়ে এসছে হয়তো, এইসব দোকানে দেখতেই পাই না। বিস্কুটের টেস্ট ছিল, খুব খেয়েছি, অনেক বছর পর খাবো আবার।